গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি, তাও আবার রং বেরঙের ফল সাজিয়ে বরমশাইয়ের ব্রেকফাস্ট। তো চলো এরপর চলে যাই একদম সন্ধেবেলা, তারপরে দুপুরটা দেখাবো কেমন হয়। কি হলো দেখো, মাথায় বাজে না তবে ভেজো ভেজো। ভিজে ফ্রেশ লাগছে, কিন্তু প্রচন্ড প্রচন্ড ফ্রেশ লাগছে। আমি এখন গিয়ে এমনিতেও ছাদে ভিজবো, ভিজেছি যখন ভালো করে ভিজে নেবো। কতদিনকার ইচ্ছে ছিল না ভিজা, আজকে ভিজে নেবো। চলো, কত দিনকার ইচ্ছা আজকে আমার পূর্ণ হলো। কবে থেকে ভাবছিলাম ভিজবো ভিজবো ভিজবো, আজকে ফাইনালি আমি ভিজবো। যার কথা আকাশের নীল, যে আমার কবিতার মিল, যার প্রেমের উত্তর হাসে, ভুলে যাওয়া গান মনে আসে, তারে আমি চোখে দেখিনি, যার ছবি ভাসে শুধু ভাবনায়, ছায়া ফেলে মনের আয়নায়, যাকে ভেবে ভিজে যায় দৃষ্টি, চোখে নামে স্বপ্নের বৃষ্টি, যে আমার ঘুম চোখ ছুঁয়ে যায়, যে আমার সব ব্যথা ধুয়ে যায়, তারে আমি চোখে দেখিনি, তারে আমি চোখে দেখিনি, তারে আমি চোখে দেখিনি, চোখে দেখিনি। বৃষ্টির মধ্যে বরের সাথে ভিজে ভিজে অনেকটা সময় কাটালাম। আর তার সাথে সাথে মানে বৃষ্টির জল ধুয়ে চলে গেল আমার সারা সপ্তাহের, সারা মাসের, সারা বছরের যত ক্লান্তি। এর আগেও বৃষ্টিতে ভিজেছি, কিন্তু ওই হাত ভিজিয়েছি, বৃষ্টির ছিটা এসে লেগেছে, বা দূর থেকে দেখেছি, কিন্তু এই রকমভাবে কোনো দিন না, একটু বাড়াবাড়ি করে ফেলছি, মানে এইভাবে অনেক দিন ভিজিনি। তো অনেক দিন পর এরকমভাবে ভিজে সত্যি পুরো ফ্রেশ লাগছে, পুরো ফ্রেশ। মানে আমার যে এখন কি পরিমাণে এনার্জি, কাশ এই এনার্জিটা মানে 24টা ঘন্টা আমার মধ্যে থাকতো, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম ব্লগ করা কাকে বলে, বুঝতে পারলে? ভিডিও কাকে বলে, ব্লগিং কাকে বলে, কি কি কন্টেন্ট দেওয়া যেতে পারে চ্যানেলে, কিরম কিরম ভিডিও আসতে পারে, এডিটিং কাকে বলে, ক্যামেরা কাকে বলে, এডিট কাকে বলে, শর্ট নেওয়া কাকে বলে, তোমাদেরকে দেখিয়ে দিতাম। এই এনার্জিটা যদি আমার মধ্যে 24টা ঘন্টা থাকতো। কিন্তু ওই যে সকালবেলা উঠবো, আমার অ্যাকচুয়ালি আমার চেঞ্জেসটা হয় ওয়েদারের সাথে সাথে, বুঝতে পারলে তো? ওয়েদার আমাকে মানে আমাকে চালিত করে, আমাকে কন্ট্রোল করে ওয়েদার, বুঝতে পারলে? এর ওপরেই ডিপেন্ড করে থাকি আমি। আমার ব্লগ কীরকম হবে, আমার ভিডিও ভিউ কীরকম হবে, ভিডিও কীরকম হবে, আমি সারাদিন কি করব, আমি কেমন থাকবো, সব কিছু এই নিয়ন্ত্রণ করে ওয়েদার। তো দেখতেই পাচ্ছ এখন আমার এনার্জি, আমার কতটা শরীরে রয়েছে। আমি জানি না কোন ব্লগের মধ্যে কি ব্লগ করছি, ভগবান ঈশ্বর জানি। আমার পুরো ঘেটে হয়ে গেছে আমার গ্যালারি বক্স। অলরেডি আমার ফোনের মধ্যে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা কালকে যাচ্ছে। আজকে তো সারাদিন দুখানা ভিডিও দিলাম, সকালে একটা বিকেলে একটা। এটা বাদ দাও, এসব ক্যাচাল কীর্তি বাদ দাও। এবার সারাদিন গতকালকে যে ব্লগটা করেছিলাম সেটা যাচ্ছে কালকে সকালে,
আর আজকে যে এই বৃষ্টি 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 এইগুলো যে করলাম, এটা যাবে হচ্ছে পরশু দিনকার ব্লগের সাথে অ্যাডজাস্ট করতে হবে। বাবা খিচুড়ি পাক গিয়া গ্যালারি। তো যাই হোক, এইরকম সুন্দর ওয়েদারে বৃষ্টিতে ভিজে বরের হাতে চা খেতে কার না ইচ্ছে করে বলো। তো সোমনাথকে বললাম তুমি চাটা করে নিয়ে আসো, আমি চাটা খাই, খেয়ে তারপরে ডালিয়া বসাতে হবে আর দুটো বেডশিটের রিলস করব। তো সেই বেডশিটের ভিডিওগুলো ছাড়বো। আর কি করব, আর কিছু করার নাই। বাইরে চা খেতে গিয়ে বৃষ্টিতে ভিজে বাড়ি চলে এসেছে, বরের হাতে চা আর বেচারা। যাই হোক, চলো চাটা খেয়ে নিই, আসছি পরে। এতক্ষণ তো তোমরা সন্ধ্যাবেলার ভিডিও দেখছিলে, যা সন্ধ্যাবেলাটা আগে দেখিয়ে দিলাম কিন্তু দুপুরবেলাটা পরে দেখাচ্ছি। এরকম সিচুয়েশন মনে হয় আমার চ্যানেলেই ফার্স্ট টাইম বলো, যে সন্ধ্যাবেলা আগে দেখাচ্ছি দুপুরবেলা পরে দেখাচ্ছি। যাই হোক, তো আজকে দুপুরে রান্না হয়েছিল পাঙাশ মাছ। আমি রান্না করেছিলাম সুন্দর করে, মনের মতো করে। বরের প্রিয় রান্না, মানে বরের প্রিয় মাছ, আমার প্রিয় মাছ, আমার মেয়ের প্রিয় মাছ, এমনকি জনিও খুব ভালোবাসে পাঙাশ মাছ খেতে। আমরা সবাই প্রচণ্ড ভালোবাসি। জানি পাঙাশ মাছ শরীরের জন্য খুব একটা ভালো না, একটু ক্ষতি, কিন্তু যেহেতু আমরা সবাই প্রচণ্ড ভালোবাসি, এই বিশেষ করে লেজাটা বুঝতেই পারছো, নাড়িয়ে নাড়িয়ে তোমাদের দেখালাম। তো রান্না তো করতেই লাগে মাঝের মধ্যে। আর তার সাথে এখানে দেখাই তোমাদেরকে, ছিল একটু পটল ভাজা, তো সেটা আমার সোমনাথকে দিয়েছিলাম। আর তার সাথে করেছিলাম একটু ঢ্যাঁড়স ভাতের মধ্যে ঢ্যাঁড়স না দিলে আমার আবার হয় না, তোমরা জানো। তো চলো এবার সোজা চলে যাবো কালকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেস্টুরেন্টে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। 12টা 15 বাজে রান্না করছি আমি এখন। এটা তোমার রান্নারই সময়, 12টা 15 বাজলে, মানে 12টা 15 বাজলে রান্নার সময় না, মানে এই 11:30 12টা 12:30 1টা এই সময়টা আমি রোজ রান্নাই করি। তো ভাত হয়ে গেছে এখানে। ভাতটা না উপর দেবো, কিন্তু উপর দিচ্ছি না, একটু পরে উপর দেবো, কারণ ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স। তো একদম লাস্টে দিয়েছি, মানে অফ করে দিয়েছি, ভাত কমপ্লিট তারপরে দিয়েছি। তো যদি সিদ্ধ না হয় ওই জন্য 2 মিনিট ওয়েট করে যাচ্ছি, তারপরে উপর দেবো। আর দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। মাছ ভাজা হয়ে গেছে আমার, গরম গরম। আর এখানে মাথা আছে, ডিম আছে, এখানে লেজার মাথা ভাজা হচ্ছে। আর এখানে দেখো ফুলকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে। তো বুঝতে পেরেছো কী রান্না হবে? হ্যাঁ, এইবার বুঝতে পেরে গেছো। হবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল। এটা হচ্ছে জ্যান্ত কাতলা। তো মাছ ভাজতে গিয়ে দেখি কি মাছ বেশি আছে, বুঝলে? মানে আমি যদি সকালে 1 পিস ভাজা এখান থেকে টুকুত করে নিয়ে খেয়ে নিই, তাহলে কারোর কোনো পাতে কম পড়বে না। তো সেটা দেখলাম, দেখে ভাবছি তাহলে একটু মাছ ভাজা দিয়ে ভাত খাই, বুঝলে? তো মাছ ভাজতে ভাজতে যখন দেখি যে না একটুখানি বেশি আছে, 1 পিস হয়ে যাবে আমার, তখন ভাজা তুলে খাই। নাহলে আমি গুনে গুনে হিসাব করে রান্না করি, কম পড়লে পরে তখন প্রবলেম। যাই হোক, তো ঢ্যাঁড়স ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে আমি এখন একটুখানি ভাত খাবো। আগে যদি মাছটা আমার গোনা থাকতো যে একটু বেশি হবে মাছ, তাহলে আমি ভাতে একটা আলু সিদ্ধ দিতাম, কারণ আলু সিদ্ধ দিয়ে তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত মেখে মাছ ভাজা সে একটা আলাদাই ব্যাপার, বুঝলে? কিন্তু আলু সিদ্ধটা মিস করবো আজকে খেতে গিয়ে। ঠিক আছে, চলে যাক, আর এরপরে একদিন না হয় খাওয়া যাবে, তাই না? আজকে রোদ্দুরটা দেখেছো কীরকম রোদ্দুর দিয়েছে? খা খা করছে, মনে হচ্ছে খা গিলে খা, এই রোদ্দুর, বাপরে বাপ। মেয়ে পড়ছে ম্যাডামের কাছে, মেয়ের ছুটি হলে তারপরে মেয়েকে স্নান করাবো। আর মেয়ের পড়তে পড়তে আশা করছি আমার মাছের ঝোলটা হয়ে যাবে। ভাত ওপর দিয়ে আসলাম এখন। আর হচ্ছে কিছু অর্ডার এসছে, তো সোমনাথকে বললাম দোকান থেকে নিয়ে আসো মালগুলো। আমি যাব না বাবা, অত দূর যেতে ইচ্ছে করছে না। আর হচ্ছে সোমনাথ যদি নিয়ে আসে মালগুলো, তাহলে আমি আজকে ডিসপ্যাচ করতে পারবো, বুঝলে? আর হচ্ছে আরেকটা কি যেন বলবো বলে ক্যামেরাটা অন করলাম। ঠিক আছে, মনে পড়লে আসছি। তো বন্ধুরা, এই হচ্ছে লোভনীয় খাবার। ওই যে বললাম আলু সিদ্ধটা প্রচণ্ডভাবে মিস করছি। তবে ডিম ভাজা আছে। আজকে প্রায় কয়েক বছর পর আজকে মাছের ডিম খাবো, জানো তো? কারণ এটা আমাদের ঘরে কেনা হয় না, এতে প্রচণ্ড গ্যাস হয়, তো ওই জন্য কেনা হয় না। তো এই মাছের সাথে ছিল, আলাদা করে কিনিনি। চলো খেয়ে নিই। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে তারপরে পুরো স্নান করে উঠে আসলাম। মানে এই জাস্ট 1 মিনিট হলো বাথরুম থেকে বেরিয়েছি, এখনও আয়নার সামনে যাইনি, যাব। আর সোমনাথ বেরিয়ে গেছে দোকানে, বললাম তোমাদেরকে ওকে দোকানে পাঠাবো, তো দোকানে বেরিয়ে গেছে। ওর বাড়ি আস্তে আস্তে সেই বিকেল।
আর কি বলে, হ্যাঁ তখন যে কথাটা সেই বলছিলাম না, একটা কি যেন বলবো ভুলে গেছি, তো মনে পড়লো। আরে সকাল থেকে আজকে জামা কাপড় মেলতে পারছি না জানো, মানে সকালবেলা রাত্রিবেলা মেশিন চালিয়ে দিই, সকালবেলা অফ করে দিয়ে আমি মেলতে গিয়ে দেখি আমার বরমশাই বাথরুমের মধ্যে গামলা বালতি দুটোই মানে স্নান করেছে, সকালবেলা স্নান টান করে বালতি গামলা দুটোই ভরে রেখে দিয়েছে জল। এবার আমি সকালবেলা যে জামা কাপড় মেলতে যাব, আমি তো বালতির মধ্যে ভরে নিয়ে উপরে উঠি জামা কাপড় মেলতে। এবার বালতি গামলা সব ভরে রেখে দিয়েছে, আমি জামা কাপড়টা আর মেলতে পারছি না। আর অত জামা কাপড় 50 বার করে নিচে আসবো, জামা কাপড় নেবো, আবার উপরে উঠবো, নিচে নামবো, জামা কাপড় নেবো, আবার উপরে উঠবো। এটা তো হয় না, সব একবারে নিয়ে উঠতে হয়। তো যার জন্য সকাল থেকে জামা কাপড় মেলতে পারিনি। এই যে দেখো এখন স্নান করলাম, আমার বর যে জল তুলে রেখেছিল সেই জলে স্নান করলাম, স্নান করে বালতিটা ফাঁকা হলো। এইবার দেখো কত জামা কাপড়। এবার এইগুলোকে স্নান করে উঠে আমাকে ছাদে যেতে হবে মেলতে। খুব অপছন্দের কাজ। বাজে হচ্ছে দুপুর 1:30। খুব অপছন্দের কাজ। স্নান করার আগে জামা কাপড় মেলে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ এই যে শরীরটা সুন্দর ঠান্ডা হয়েছে, ফ্রেশ হয়েছে স্নান টান করে, এবার এই ঠান্ডা শরীরটাকে এখন রোদে নিয়ে গিয়ে জামা কাপড় মেলে পুরো গরমে মানে অস্বস্তিকর হবে বিষয়টা। খুব অপছন্দ লাগে চান করে উঠে জামা কাপড় মেলতে ছাদে গিয়ে। এই তোরা চেঁচাচ্ছিস কেন রে? কি খেলা এটা তো চিৎকার করে করে? বাপরে বাপ, গলায় যতটা জোর আছে ততটা জোরে চিৎকার করে খেলছে 3 বোনে মিলে মন্দিরে। এই ওপরের এই জানলাটা খুললে পরে তাও একটু নিঃশ্বাস নেওয়া যায়। জানলাটা বন্ধ থাকলে যে গরম হয় না ঘরটা, খুলে টুলে দিলে একটু শান্তি। দেখেছো কিরকম রোদ? বাপরে বাপ, জাস্ট তাকানো যাচ্ছে না বন্ধুরা, আমাকে এখন জামা কাপড় মেলতে হবে। বাপরে বাপ, ওইখানটা দেখো বন্ধুরা কতগুলো জবা ফুল ফুটেছে। আমি ফোন নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারবো না আজকে। ফুল তোলার ভিডিও আমার মাথায় থাক, ঠিক আছে? ফুল তোলার কোনো ভিডিও করতে পারছি না, তুলে নিয়ে এসে দেখাবো তুলেছি। বাহ, এখানে দেখো কত বেলি ফুল ফুটেছে। বাপরে বাপ, আমি আজকে শেষ অবস্থা আমার। ফর্সা মানুষ, রোদে গিয়ে পুরো গালগুলো টমেটোর মতো লাল হয়ে গেছে। এত বাড়াবাড়ি করা ঠিক না কিন্তু। যাই হোক, চলো সব মেলে দিয়েছি। যখন তুলবো জামা কাপড়গুলো, যদি মনে হয় ভিডিও শ্যুট করব, তাহলে জামা কাপড় তোলার সময় ভিডিও করব। এবার স্নান। এ মা, হয়েছে তোদের খেলা? স্নান করতে হবে না, থাক, আজকে মন্দিরেই থাকবি, বাড়িতে ঢুকবি না। তুই মন্দিরে থাক, বাড়িতে ঢুকতে হবে না। দুপুর 2টো বাজে, বলো। তো বন্ধুরা, এই যে এখন আমরা খেতে বসবো, এখন লাঞ্চ টাইম। তো এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছিলাম হচ্ছে জ্যান্ত কাতলা মাছের ঝোল, আর ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা দিয়ে বেশ হালকা পাতলা হয়েছিল ঝোলটা, তেল মশলা ছাড়া, ভালোই হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড ইভিনিং। এখন সময় হচ্ছে ঠিক 6:41। তো এখন বেরোবো, যাব হচ্ছে মাল আনতে। এই ভিডিওটার মধ্যেই তো তোমরা দেখতে পেলে গতকালকের অবস্থা তোমরা এই ভিডিওটার মধ্যে দেখতে পেয়েছো। সন্ধ্যেবেলা করে কালকে গেছিলাম মাল আনতে যাব বলে, বেরিয়েছিলাম কালকে সন্ধ্যেবেলা, যেটা মালটা নিয়ে আসি। দেখো আমার পেছনটা দেখা যাচ্ছে। হ্যাঁ তো বেরোচ্ছি মা, বেরোচ্ছি, এখনই বেরোচ্ছি। তুমি পড়তে বসো, ম্যাম এসে গেছে। পেছনটা দেখা যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, গতকালকে এই পরিস্থিতি হয়েছিল যে বেরিয়েছিলাম মাল আনতে, যে বেডশিট আনতে যাব তোমাদের জন্য। ও বাবা, এমন বৃষ্টি হলো, দেখতেই তো পেলে। না বেডশিট আনা হলো কালকে, না চা খাওয়া হলো, কিচ্ছু হলো না। কি অবস্থা গেল বৃষ্টির মধ্যে। যাকে তবুও ফ্রেশ হয়েছি, অনেক বৃষ্টিতে ভিজেছি, এনজয় করেছি, সেটাই বড় কথা। তো সে বেডশিট তো কালকে আনা হয়নি, সেটা এখন আনতে যাবো। তো চলো ঝটপট করে নিয়ে আসি, একটু চাও খাবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর বাড়ি থেকে বেরিয়ে সবার আগে ভাবলাম আগে চা খাবো। চা খেয়ে তারপরে হচ্ছে মেয়ের জন্য সন্ধ্যাবেলার কিছু খাবার নিয়ে আসবো, সাথে ম্যাডামের জন্য আনবো। তারপরে হচ্ছে মাল আনতে যাব। তো পরপর কাজগুলো সাজিয়ে নিলাম বাইকে বসে। আমরা বাইক দাঁড় করাতেও পারিনি, চা হয়ে গেছে, চিনি ছাড়া চা। মনে আমাদেরকে দূর থেকে আসতে দেখেছে। তাহলে প্রত্যেকদিন একটা দোকানে, মানে রোজ একটা দোকানে এসে চা খাওয়ার দেখেছো, বলতেও হয় না যে চা বসাও বা চিনি ছাড়া করো, বলতেও লাগে না। দেখেছে, বসিয়ে দিয়েছে। চলো
চাটা খেয়ে নিই। নিমকি বিস্কুট চাই, নিমকি বিস্কুট আসুক। হ্যাঁ, চলো খেয়ে নিই। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর চা খেয়ে তারপরে আমরা এসেছি মিয়মরে। তো এখান থেকে অনেক কিছুই তো খাবার রয়েছে, তো কী নেব ভাবলাম যে ডোনাট নিই। তো এখানে চকলেট ডোনাটটা বেশ পছন্দ হলো, মেয়ের জন্য তো নিলাম আর ম্যাডামের জন্য নিলাম। তো আমি কিন্তু খাইনি, কারণ আমি এসব খাবার খুব অ্যাভয়েড করি, তোমরা জানো, কারণ ওই মোটা হয়ে যাওয়ার ভয়ে এসব খাবার একদম খাই না, ইচ্ছে করলেও কখনো মুখে দিই না। যাই হোক, তো এই যে এখান থেকে নিয়ে নিলাম। এবার চলো বাড়ির দিকে যাই। বন্ধুরা, এই যে এই ম্যাডামের আর ছাত্রীর এটা দিয়ে আমি টান বেরিয়ে যাবো এবার বেডশিট আনতে। ঠিক আছে, 7:20 বেজে গেছে, চলো নিয়ে আসি। ম্যাডামের ছুটি দিতে যদিও দেরি আছে, আজকে 9:30 10টায় ছুটি দেবে বললো। ড্রয়িং ক্লাস হবে, আবার পড়ার ক্লাস হবে। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই যে এখন হাই রোডে করে যাচ্ছি, মানে এখন আমরা আছি রানাঘাট বড় ব্রিজের ওপর। তো এখান দিয়ে যেতে যেতে বিশ্বাস করো, আমার না বুকের ভেতরটা জাস্ট আটকে উঠেছিল। বারবার করে পিছনে তাকাচ্ছি, কোনো লরি আসছে না তো, মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি। অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটেছে আমাদের এখানে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গতকালকেই ঘটেছে ঘটনাটা। তো সে কারণে আমার জাস্ট মানে এখান দিয়ে যখন যাচ্ছিলাম, সোমনাথের জামাটা চেপে ধরে মানে ঠাকুরের নাম করতে করতে জয় শিব শম্ভু এরকম জপ করতে করতে আমি শুধু এই বড় ব্রিজটুকু পার হয়েছি। অথচ এই বড় ব্রিজের ওপর দিয়ে কিন্তু রেগুলার যাওয়া আসা করতে হয় আমাদের মাল আনার জন্য। কিন্তু আজকেই কেন এরকম পরিস্থিতি সেটা তোমাদের বলি, খুব হালকা করে ছুঁয়ে যাব, তোমরা বুঝে নিও। যা 3 দিন আগে ফেসবুকে দেখতে পাবে হয়তো তোমরা, আমাদের রানাঘাট বড় ব্রিজের ওপর স্বামী স্ত্রী আর বাচ্চা বাইকে করে যাচ্ছিল, লরি এসে বুঝে নাও আর বললাম না। তো সেই ঘটনাটা আমি না অ্যাকচুয়ালি আমার ফোনে ফুটেজ এসেছিলো, আমাদের চেনা পরিচিত একজন ওই সময় উপস্থিত ছিল, আর সেই ফুটেজটা নিয়ে আমাকে দেখিয়েছে। তো সেটা দেখার পর থেকে না আমি এই রাস্তাটা জাস্ট নিতে পারছি না। ওই স্বামী স্ত্রীকে দেখেছি তো ওইভাবে ওই অবস্থায়, আমি তারপর থেকে এই রাস্তাটা জাস্ট নিতে পারছি না। খুব ভয় করছে, খুব কষ্ট হচ্ছে, ভীষণ টেনশন করতে করতে এই রাস্তাটুকু আমরা পার হয়েছি। আমার বেডশিট নেওয়া কিন্তু কমপ্লিট। বাড়িতে গিয়ে পারলে তোমাদেরকে সব খুলে খুলে দেখিয়ে দেবো আজকেই, ঠিক আছে? যাকগে, আমরা ভালোভাবে বাড়ি ফিরে এসেছি। তো দেখতেই পেলে মাল নিয়ে চলে এসেছি। অবশ্যই সুপার কিং সাইজের বেডশিটগুলো আজকে ঢুকলো আমাদের। 6-7 বেডশিট অল্প তুলেছি, 3টে না 4টে তুলেছি, কারণ রয়েছে ঘরে কিছু, তার জন্য। আর তাই সুপার কিংটাই তুললাম। আর চলো এগুলো নিয়ে দেখি কবে কি ভিডিও করা যায়, অনেকগুলোই তোলা হয়েছে। আর তার সাথে মানে ওটাই বলছিলাম তোমাদেরকে, তো জানি না আমি খুব হালকা করে করে গেলাম, কারণ ইউটিউব গাইডলাইনের বাইরে যাচ্ছে হয়তো কিছু কিছু শব্দ, কিছু কিছু কথা, তো সে কারণে আমি তোমাদেরকে পুরো খুলে বলতে পারলাম না। প্লাস খুলে বলাটা একটা মানে আটকে ওঠার এরকম একটা নৃশংস কথা, বলতেও পারছি না। তো কি আর করা যাবে বলো, মানুষের ভাগ্য। আমি তো মানে বলা বলি করছিলাম যে কেন হলো, কেন স্বামী স্ত্রী আর বাচ্চা মেয়েটা কেন এরকম হলো। তো যা হয়তো অনেকে বলছে আগের জন্মের কোনো তো জানি না বাবা, আগের জন্ম ফন্ম বুঝি না। আমি শুধু এটুকু বুঝি, এসব চোখে দেখা যায় না, এসব কানে শোনা যায় না, এসব সহ্য করা যায় না, এইটুকুই শুধু তোমাদেরকে বলবো। যাই হোক, তোমরা যখন হাই রোডে উঠবে খুব সাবধানে উঠো, হেলমেট ইউজ করো। আমি তো হেলমেট হাই রোডে উঠলে তো ইউজ করবোই, এরকম একটা ব্যাপার। হাই রোডে যখন উঠি না, লোকাল বাজারে যাই তখন হয়তো পড়ি না, কিন্তু হাই রোড মাস্ট। ভীষণ ভয়ঙ্কর রাস্তাঘাট, বাপরে বাপ। যাই হোক, বাদ দাও। সোমনাথ মালগুলো নিয়ে এসে চেয়ারের ওপর সাজিয়ে গুছিয়ে রেখে দিল। এবার পরের কাজ। এই বাড়িতে এসে বসলাম, ওপরে এসে একটু হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। তোমাদের জন্য বেডশিট পছন্দ করতে করতে হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। অনেক মাল থাকে, তার মধ্যে থেকে পছন্দ করে নিয়ে আসা, তার মধ্যে দাম বাড়িয়ে দিয়েছে। আগের সপ্তাহে যে দামে তুলেছিলাম, এই সপ্তাহে তার থেকে দাম বাড়িয়ে দিয়েছে। যাকে বাদ দাও সে কথা হচ্ছে কি বলতে গেলাম, হ্যাঁ, আমি এখন বসবো 15 মিনিট রেস্ট নেব, তারপরে নিচে গিয়ে ডালিয়া বসাবো সোমনাথের।
আমি চেঞ্জ করব, ডালিয়া বসাবো। কটা বাজে? 8:14। ঠিক আছে, ম্যাডামের ছুটি দিতে এখনো বহুত দূর। ততক্ষণে আমার ডালিয়া করা, সোমনাথকে ডালিয়া খাওয়ানো, রাতের বিছানা, ও বিছানা তো বড় করেই হবে। যাই হোক, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। ম্যাডাম চলে গেলে মেয়ে খাবে, শোবে। চলো। তো বন্ধুরা, এই যে ডালিয়াটা প্রায় হয়ে এসছে। আজকে একটু টমেটো ধনেপাতা দিয়েছিলাম একটু টেস্টি করার জন্য। 5 ফোড়ন দিয়েছি, হয়ে গেছে ডালিয়া। বন্ধ করে দিই। নুন, হলুদ আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, ডিনার করা কমপ্লিট। আর ডিনার করার পর দেখো রাতের বিছানা করাও কিন্তু হয়ে গেছে। আর আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, খুব খারাপ লাগছে শরীর। মাঝে মাঝে তো এরকম হয়, তোমরা তো জানো। এই আর নতুন কি বলো। যাই হোক, দেখো টিস্যু দিয়ে মুখ মুছছি। ব্রাশ হয়ে গেছে? তুই ব্রাশ করতে করতে ঘরে কেন এসছিস? সেটা কি ব্রাশ করার জায়গা? যা বেসিনে যা, যা যা যা। ঘরের মধ্যে ব্রাশ কি? আমার পছন্দ হয় না এগুলো। যা। তো তোমাদেরকে ভেবেছিলাম বেডশিটগুলো দেখাবো, কিন্তু আমার শরীরের যা মানে ক্লান্তি, আমার পক্ষে অসম্ভব আজকে, বুঝতেই পারছো। আমি কালকে শর্ট ভিডিও বা যা করব কালকেই দেখাবো। সব তোমাদের রিকোয়েস্টেড, তোমরা যা চেয়েছিলে তোমাদের জন্য কিন্তু তাই আনা হয়েছে। সব তোমাদের রিকোয়েস্ট, ঠিক আছে? আর এই যে আমি, চলো শুয়ে পড়ি। ফোনটা কেটে গেছিলো। যাই হোক, শুয়ে পড়ি। শুয়ে আবার এডিট করতে বসতে হবে এখন। শুয়ে এডিট করব, দিয়ে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। চেঞ্জ করব এখন, তাই ভাবলাম চেঞ্জ করার আগে ব্লগটা শেষ করে দিই এটা পরেই। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। দেখো টাটা বলবে বলে আবার চলে এসছে। টাটা কর। মুখে ব্রাশ করলি চোখ টোকগুলো ধুলি না কেন? চোখ ধুলে যদি ঘুম চলে যায়? তা চিন্তা করো, চোখ ধুলে ঘুম চলে যাবে ওর, মানে জেগে থাকার প্ল্যান করেছে, বুঝতে পারলে? গরমের ছুটি পড়ে গেছে না, ওর এখন আনন্দই আনন্দ। গরমের ছুটি সেই মজা, 30 দিনের জন্য। তো চলো, টাটা সবাইকে। অনেকে স্কুলে জন্য 6 দিন ছুটি দিচ্ছে। কি দিন দিচ্ছে? 6 দিন। অনেকে স্কুলে দিচ্ছে 6 দিন। ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট, টাটা, শুভরাত্রি। শুভরাত্রি, টাটা।